সাজনার তরকারি আমার অনেক পছন্দ। তো শিং মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি, অল্প একটু সাজনার তরকারি রান্না করব। তো অফ সিজন সাজনা এখন অতটা পাওয়া যায় না, পাইলাম একটু, অনেক দাম, অল্প একটু কিনে নিয়ে আসছি সাজনার তরকারি রান্না করব বলে। তো সাজনার তরকারিতে টমেটো দেবো, ছোট আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এটার মধ্যে আসলে তেমন বেশি কোনো মশলা ব্যবহার করতে হবে না। শিং মাছ টাটকা রান্না করলে এমনি মজা লাগে। এই যে ছোট আলুগুলি আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। অফ ক্যামেরায় মাছটা চুলায় দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ বাটা 1 চামচ, রসুন বাটা 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, আর হলুদের গুঁড়াও 1/2 চামচ। তো দিয়ে মাছটা ভালো করে কষাইতেছি আলুটার সঙ্গে। এখন সাজনা দিয়ে দিব। সাজনাটা দিয়ে মাছটা বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, কারণ ভেঙে যাবে, মাছটা নরম, অনেক নরম মাছ, টাটকা মাছ। তো যাই হোক, এখন মশলা টশলা দিয়ে ভালো করে মাছটা একটু নাড়াচাড়া দিতে হবে আস্তে আস্তে, একদম জোরে ঘপ্পাত করে লাড়া দিলে হবে না। এই যে টমেটো দিয়ে দিলাম একটু, বাপরে বাপ, টমেটোর যেই সুন্দর চেহারা, দামটাও সেই সুন্দর। যাই হোক, টমেটোটা দিলাম, তারপরে ঝোল দিয়ে দিব, বেশি ঝোল না। তারপর আর একদিকে আবার একটু লতি রান্না করছিলাম, ছোট চিংড়ি দিয়ে, দেশি লতি। লতিটা একটু মানে অল্প অল্প ঝোল রাখছি লতিটার মধ্যে। লতিটা আর ফুল ভিডিও করি নাই, অফ ক্যামেরায় রান্না করেছি লতিটা। এই যে আমার রান্না বান্না, এটাই দুপুরের আয়োজন। কেমন হলো আমাদের এই দুপুরের খাবার দাবারটা একটু সবাই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।